আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব ঈদুল ফিতরের নামাজের নিয়ম। আমরা এই নামাজে সবচেয়ে বড় যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা তাকবীর ভুলে যাই। কয়টি তাকবীর দিতে হবে, কখন দিতে হবে, আজকের ভিডিওতে আমরা তা নিয়ে জানব। ঈদের নামাজ অবশ্যই জামাতে আদায় করতে হবে। পাক পবিত্র হয়ে ঈদগাহে গিয়ে জামাতে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। নিয়ত: আমি আল্লাহের উদ্দেশ্যে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধিবে, পিছনে মুসল্লিরাও মনে মনে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এরপর আমাদেরকে সানা পড়তে হবে। সানা: সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আমাদেরকে 3টি তাকবীর দিতে হবে এবং আমরা এখানেই সবচেয়ে বেশি ভুল করে থাকি। ইমাম সাহেব প্রথম তাকবীর দিবে আল্লাহু আকবার, আমাদেরকে হাত ছেড়ে দিতে হবে। ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিবে আল্লাহু আকবার, আমাদেরকে হাত ছেড়ে দিতে হবে। এবং ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিবে আল্লাহু আকবার, তখন আমাদেরকে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পর সূরা ফাতিহা পড়তে হবে। এর সঙ্গে একটি সূরা মেলাতে হবে। আপনি যদি ইমাম সাহেব না হয়ে থাকেন তাহলে আপনার কোনো সূরা পড়তে হবে না। ইমাম সাহেব পড়বে, আপনি তা নীরবে শুনবেন। এরপর আল্লাহু আকবার বলে রুকু করতে হবে। রুকুতে 3 বার তাসবিহ পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এবার আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন এবং রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে এবং সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার অথবা 7 বার পড়তে পারেন। এরপর 2 নম্বর রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর সূরা ফাতিহা পড়তে হবে এবং একটি সূরা মিলাতে হবে। আপনি যদি ইমাম সাহেব না হয়ে মুসল্লি হন তাহলে আপনি শুধু শুনবেন। এরপর 3টি তাকবীর, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, আপনার হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলবে, হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরেও আল্লাহু আকবার বলবে, হাত ছেড়ে দিতে হবে। এরপর 4র্থ নাম্বার তাকবীর দিবে আল্লাহু আকবার, তখন সরাসরি রুকুয় চলে যেতে হবে। অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিতে হবে এবং 4র্থ নাম্বার তাকবীরে রুকুতে যেতে হবে। রুকু এবং সেজদা করার পর শেষ বৈঠকের জন্য বসতে হবে। শেষ বৈঠকে তাশাহুদ পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে এবং দোয়া মাসুরা পড়তে হবে। এরপর আসসালামু আলাইকুম বলে সালাম ফেরাতে হবে। এর মাধ্যমে শেষ হয়ে যাবে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ। প্রিয় দর্শক, এবার ইমাম সাহেব খুতবা প্রদান করবে এবং 2টি খুতবা প্রদান করবে। আপনারা যারা মুসল্লি আছেন তারা মনোযোগ দিয়ে সেগুলা শুনবেন। বন্ধুরা, এটাই হলো ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।